হ্যালো বন্ধুরা, দেখো এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। বন্ধুরা, বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীর পুজো করছি আর মা লক্ষ্মীর ঘর বসাচ্ছি। আর আমি তো এইভাবে মা লক্ষ্মীর ঘর বসাই। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এ দেখো, আর আমি একটা কথা জানতে চাই যে মা লক্ষ্মীর ঘটে যখন আমশাকাটা দেবো, ওটা কি 7টা দিলে কোনো অসুবিধা হয় নাকি 5টাই দিতে হয়? তা আমি তো মাঝে মধ্যে 7টা পাতাও দিয়ে দিই বন্ধুরা, আর মাঝে মধ্যে 5টাও দিই। এই দেখো, 7টা আম্রপল্লবে 7টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মীর ঘাটে একটা স্বস্তিক চিহ্ন, যেটা ঘট আঁকতে গেলে দেয়, সেই আঁকাটা এঁকেছি। তারপর দেখো একটা পান দিয়ে দিলাম, পানেও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর আমি দেখো একটা কলা দিয়ে দিয়েছি, কলাতেও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ধূপ। আর আমি এর আগে অনেকের ভিডিওতে দেখেছি যে মা লক্ষ্মী ঘট বসানোর সময় নিচে ধান ধূপ দিতে নেই, কিন্তু আমি জানো তো নিচে ধূপ ধান দুটোই দিই, নাকি ধান দিতে নেই হবে একটা কিছু। তো আমি তো দুটোই দিই। তা তোমরা জানিও যে এই দুটো দেয়া যায় কি না। আর মা লক্ষ্মী ঘটের উপরেও আমি ধান ধূপ দিই। আর এই দেখো, আমি তো এখন মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিচ্ছি। এদিকে আমার লোকনাথ বাবা, ভোলে বাবা সবাইকে দেখে নাও বন্ধুরা। ওই দেখো বাবা গণেশ। আর এইভাবেই আমি পুজো করি বৃহস্পতিবারে। তা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। পাশে থেকো, তোমাদের ভালোবাসায় আমি যদি একটু এগিয়ে যেতে পারি, না হলে একা কিছুই করতে পারবো না বন্ধুরা। পাশে থেকো সবাই। আমার গলাটা না আসলে ব্যথা ছিল, ঠান্ডা লেগেছিল, ওই কারণে ঠিকঠাক করে না আমি উলুটা দিতে পারিনি, একটু আস্তে হয়ে গেছে। আর এই দেখো মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। এবারে মা লক্ষ্মীর ঘটে একটু ফুল বেলপাতা দিয়ে দেবো আর শাক বাজিয়ে নেবো। ব্যাস, এইভাবেই তো আমি মায়ের ঘট বসাই। তা বন্ধুরা জানিও, যদি ঘট পাতাটার নিয়ম ঠিক থাকে অবশ্যই জানিও, আর যদি কোনো জায়গায় কিছু ভুল করে থাকি সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর কিছু বলার নেই, পরে আবার দেখাবো অন্য ভিডিওতে। ভালো থেকো সবাই, মা সবাই মঙ্গল করুক।